আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে ভূগোল ও সাধারণ জ্ঞানের 16টি বহু নির্বাচনী প্রশ্ন আছে। প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি ও চাকরির পরীক্ষায় এসেছে। প্রতিটি প্রশ্নের উত্তর সহজ ভাষায় বুঝিয়ে বলা হবে। চলুন শুরু করা যাক। যেটি জলবায়ুর নিয়ামক নয়। ক তাপমাত্রা, খ বায়ু, গ আর্দ্রতা, ঘ ভূমিক্ষয়। একটু ভেবে নিন। সঠিক উত্তর হল ঘ ভূমিক্ষয়। জলবায়ু নির্ধারণে তাপমাত্রা, বায়ু আর আর্দ্রতা কাজ করে। ভূমিক্ষয় জলবায়ুর নিয়ামক নয়। জলবায়ুর উপাদান নয়। ক মেঘ, খ সমুদ্র স্রোত, গ বায়ু, ঘ আর্দ্রতা। সঠিক উত্তর হল খ সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত জলবায়ুকে প্রভাবিত করে, কিন্তু এটি জলবায়ুর উপাদান নয়। জলবায়ুর উপাদান হিসেবে মেঘ, বায়ু আর আর্দ্রতা গুরুত্বপূর্ণ। ভূমিকম্পসৃষ্ট সমুদ্র ঢেউ হিসেবে পরিচিত কোনটি? ক টর্নেডো, খ হ্যারিকেন, গ সুনামি, ঘ টাইফুন। সঠিক উত্তর হল গ সুনামি। সমুদ্রের তলদেশে ভূমিকম্প হলে সুনামি সৃষ্টি হতে পারে। এটি খুব শক্তিশালী ঢেউ, তাই এখানে উত্তর সুনামি। পৃথিবী সূর্যের কততম নিকটতম গ্রহ? ক দ্বিতীয়, খ তৃতীয়, গ চতুর্থ, ঘ পঞ্চম। সঠিক উত্তর হল খ তৃতীয়। সূর্য থেকে প্রথমে বুধ, তারপর শুক্র, এরপর পৃথিবী। তাই পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? ক শনি, খ পৃথিবী, গ বুধ, ঘ শুক্র। সঠিক উত্তর হল গ বুধ। বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। এটি সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ, তাই এখানে উত্তর বুধ। কোন গ্রহটির নামকরণ রোমান যুদ্ধদেবতার নামে হয়েছে? ক মার্স, খ স্যাটার্ন, গ জুপিটার, ঘ অ্যাপোলো। সঠিক উত্তর হল ক মার্স। রোমান যুদ্ধদেবতার নাম ছিল মার্স, তাই গ্রহটির নামও মার্স। এই তথ্যটি পরীক্ষায় প্রায়ই আসে। জাপানি শব্দ সুনামি এর অর্থ কি? ক বিশালাকৃতির ঢেউ, খ সামুদ্রিক ঢেউ, গ জলোচ্ছ্বাস, ঘ পোতাশ্রয়ের ঢেউ। সঠিক উত্তর হল ঘ পোতাশ্রয়ের ঢেউ। জাপানি ভাষায় টোসু মানে বন্দর আর নামি মানে ঢেউ। এই দুই শব্দ মিলে সুনামি, তাই অর্থ দাঁড়ায় পোতাশ্রয়ের ঢেউ। বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি? ক মরুকরণ, খ বন্যা, গ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘ ভূমিকম্প। সঠিক উত্তর হল ঘ ভূমিকম্প। মরুকরণ, বন্যা আর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি উষ্ণায়নের সঙ্গে যুক্ত, কিন্তু ভূমিকম্প সরাসরি উষ্ণায়নের ফল নয়। এটি ভূতাত্ত্বিক ঘটনা। বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় কোনটি? ক নদী খননের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি করা, খ নদীর শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা, গ নদীর দুই তীরে বনাঞ্চল সৃষ্টি করা, ঘ বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থা উন্নয়ন সাধন করা। সঠিক উত্তর হল ক নদী খননের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি করা। বন্যা নিয়ন্ত্রণে নদী ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ। পূর্বাভাস, সতর্কীকরণ আর বনাঞ্চলও কাজে লাগে, তাই এই বিকল্পটি সঠিক উত্তর। নিচের কোনটি কৃষি আবহাওয়াজনিত আপদ? ক ভূমিকম্প, খ ভূমিধস, গ সুনামি, ঘ খরা। সঠিক উত্তর হল ঘ খরা। খরা সরাসরি কৃষিকে প্রভাবিত করে। পানি কমে গেলে ফসল নষ্ট হয়, তাই এটি কৃষি আবহাওয়াজনিত আপদ। আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? ক ধ্রুবতারা, খ প্রক্সিমা সেন্ট্রি, গ লুব্ধক, ঘ পুলহ। সঠিক উত্তর হল গ লুব্ধক। লুব্ধককে সেরিয়াসও বলা হয়। রাতের আকাশে এটি সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র, তাই এখানে উত্তর লুব্ধক। সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি? ক ভেগা, খ প্রক্সিমা সেন্টরি, গ আলফা সেন্টরি, ঘ বিটা সেন্টরি। সঠিক উত্তর হল খ প্রক্সিমা সেন্টরি। এটি সূর্যের সবচেয়ে কাছের পরিচিত নক্ষত্র। পরীক্ষায় এই নামটি খুব গুরুত্বপূর্ণ, তাই নামটি ভালোভাবে মনে রাখুন। প্রক্সিমা সেন্টরি হল একটি কি? ক উপগ্রহ, খ নক্ষত্র, গ গ্রহ, ঘ ধূমকেতু। সঠিক উত্তর হল খ নক্ষত্র। এটি একটি নক্ষত্র। সূর্যের নিকটতম নক্ষত্র হিসেবেই এটি পরিচিত, তাই এখানে উত্তর নক্ষত্র। মিল্কি ওয়ে একটি কি? ক তারা, খ নীহারিকা মণ্ডল, গ সৌরজগৎ, ঘ সুপারনোভা। সঠিক উত্তর হল খ নীহারিকা মণ্ডল। মিল্কি ওয়ে আমাদের গ্যালাক্সি। আমাদের সৌরজগৎ এই গ্যালাক্সিরই অংশ, তাই উত্তর নীহারিকা মণ্ডল। হ্যালির ধূমকেতু আবার দেখা যাবে কখন? ক 2042,
খ 2072, গ 2052, ঘ 2062। সঠিক উত্তর হল ঘ 2062। হ্যালির ধূমকেতু প্রায় 76 বছর পরপর দেখা যায়, তাই এই উত্তরটি মনে রাখুন। এখানে সঠিক উত্তর 2062। হ্যালির ধূমকেতু সর্বশেষ দেখা যায় কখন? ক 1956, খ 1966, গ 1976, ঘ 1986। সঠিক উত্তর হল ঘ 1986। এটি সর্বশেষ ওই বছরেই দেখা গিয়েছিল। হ্যালির ধূমকেতু পরীক্ষায় খুব পরিচিত একটি বিষয়, তাই এই সালটি মনে রাখুন।